আগামী ফেব্রুয়ারিতে আইএমএফ এর ঋণের চতুর্থ কিস্তি $64 কোটি পাবে বাংলাদেশ। অতিরিক্ত আরও $75 কোটি দিতেও সম্মত হয়েছে সংস্থাটি। ঢাকায় 2 সপ্তাহের পর্যালোচনা শেষে আইএমএফ এর মিশন চিফ ক্রিস পাপাজর্জিও এসব তথ্য জানান। তিনি বলেন, নানা কারণে বাংলাদেশের অর্থনীতি ভালো নেই। জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে ও মূল্যস্ফীতি কমাতে হবে সরকারকে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। Bangladesh has reached out to the International Monetary Fund. গত বছর মার্কিন সংস্থা আইএমএফ এর কাছে $470 কোটি ঋণ চায় আওয়ামী লীগ সরকার, যার মধ্যে 3 কিস্তিতে $231 কোটি দিয়েছে তারা। সরকার পতনের পর চতুর্থ কিস্তি পাওয়া নিয়ে শঙ্কার সৃষ্টি হয়। আগের শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় 2 সপ্তাহ বাংলাদেশে অবস্থান করেন আইএমএফ এর 10 সদস্যের প্রতিনিধি দল। তাদের কাছ থেকে আরও $75 কোটি ঋণ চায় অন্তর্বর্তী সরকার। আইএমএফ এর কর্মকর্তারা জানান, আগামী ফেব্রুয়ারিতে সংস্থাটির বোর্ড সভার পর চতুর্থ কিস্তি ও নতুন ঋণ মিলিয়ে $140 কোটি দেয়া হবে বাংলাদেশকে। বাংলাদেশে গত 2 সপ্তাহ আমাদের দেয়া শর্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করে দেখছি, যা ইতিবাচক মনে হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে আমাদের বোর্ড সভার পর ঋণের চতুর্থ কিস্তি $64 কোটি দেয়া হবে। পাশাপাশি অতিরিক্ত যে $75 কোটি ঋণ চাওয়া হয়েছে সেটিরও অনুমোদন হবে। ঋণ দিলেও বাংলাদেশের অর্থনীতি ভালো নেই বলে জানান আইএমএফ এর কর্মকর্তারা। চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি 4% নিচে নেমেছে। মূল্যস্ফীতি বেড়ে যাওয়া ও ব্যাংকিং দুর্বলতা অর্থনীতিকে নাজুক করেছে। পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু পরামর্শও দেন তারা। আইএমএফ রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করে না, কোনো দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করে। নানা কারণে বাংলাদেশের অর্থনীতি এখন ভালো নেই। প্রবৃদ্ধি কমে গেছে, বেড়েছে মূল্যস্ফীতি। রাজস্ব আয় বাড়ানো, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং ব্যাংকিং সেক্টরের দুর্বলতা দূর করতে বেশ কিছু পরামর্শ দিয়েছি। বাংলাদেশ ব্যাংক needs to tighten even further to curb inflation. 2026 সাল নাগাদ ঋণের সব টাকা দেবে আইএমএফ। Will be completed by মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। I am happy to take one more.